রাজপথ কাঁপছে, রাজপথ কাঁপছে, রাজপথ শুভেচ্ছার স্বাগতম বাংলাদেশের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা মাহফিলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা আলী আহমদ সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুফতি আমির হামজা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। কেউ উঠবে না, কেউ উঠবে না, কেউ উঠবে না, কেউ উঠবে না। দেখি 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 আগে যাইতে দেন, এই স্টেজে কেউ উঠবে না। আলহামদুলিল্লাহ, এই মাইকের আওয়াজ বাড়ান। আচ্ছা, সম্মানিত ভাইরা বসেন, এটা লাইভ চলতেছে, কোনো সাউন্ড হবে না, মাইকের সাউন্ড বাড়াই দেন। বসেন সবাই, বসে বলেন, এটা ধরতে লাগো, আমি নিচ্ছি। বসেন সবাই, বসুন মঞ্চে সবাই বসে পড়েন ভাই প্লিজ। লাইভ চলতেছে, এখানে সবাই বসে পড়েন, হইচই হবে না, জায়গা নিয়ে বসেন, একটু চেপে চেপে বসেন, যাতে আমার ভাইয়েরা, বাগেরহাটের মানুষরা এমনি ইসলাম প্রিয়, কোরআন প্রেমী আমার ভাইয়েরা, আমরা এখানে আজকের এই মাহফিল আমরা শুনবো মন ভরে। এখন তো আমাদের আর কোনো ভয় নাই, বাতিলের কোনো ভয় আছে? কথা বলেন, বাতিল তো সব পালাইছে। আমির জামাত বলেছেন পালাই কারা? চোর, সুট্টা, ডাকাত, সন্ত্রাস, নারী ধর্ষণকারী, লুঠনকারী, টেন্ডারবাজি, এরাই তো পালাই নাকি? অবশ্যই। হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার মিরান ভাই কই? মিরান ভাই কই? ওরে ভাই, বসেন বসেন, হুজুরের সাথে কুলাকুলি হবে ওখানে। আমার মিরান ভাই, আমি আপনাকে শেষ করতে চাচ্ছি। আমার মিরান ভাইয়ের কাছ থেকে একটু আমি চাচ্ছি যে ভাই এই প্রতিষ্ঠানের জন্য আপনি একটু যাই পারেন, আপনি একটু দিয়ে যাবেন। আমি মুসাফির, দোয়া মিস্টেক হবে না, খালি হাত তুলতে দাঁড়িয়ে ঘাম করে কবুল হয়ে যাবে, খালি একটু তাড়াতাড়ি দিয়ে দেন। আস্তে আস্তে কত? না না, 5,000 হবে না, হুজুরি 5 আমার 10 বলেন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জানে মালিক বরকত দিক, দুনিয়াতে সম্মান দিন। মিরান ভাই এমনি তসকিলাবে, হ্যাঁ আমার মিরান ভাই খুব ভালো একজন মানুষ, আমার দেশের পত্রিকা, তিনি আপনাদের বাগেরহাটে আছেন, আমরা দোয়া করি তার জন্য। আমার ভাই এম সালাম সাহেব, এম সালাম সাহেব কই? এম সালাম সাহেব, তারপরে তারেক ফকির সাহেব, অন্য ওইখানে মনে যারা আছেন অন্য তো ভালোবাসার মানুষ, বাবুল ফকির সাহেব, আমরা তাদের জন্য দোয়া করি। আমার আলী ভাই তাদেরকে অত্যন্ত ভালোবাসে, তাদের নাম বারে বারে বলেন, আমরা তাদের জন্য দোয়া করি। ফকির সাহেব, বাবুল ফকির, তারেক ফকির, এম সালাম সাহেব, আমার মেনার ভাই, অন্য অতিথিবৃন্দ যারা আছেন, এবং আমাদের এখানে অনেক মানুষ আছে, মাস্টার মোহাম্মদ জলিলুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত বাগেরহাটের সেক্রেটারি, যারা নাইব আমির মৌলানা আব্দুল ওদুদ সাহেব, তিনি আছেন, অ্যাডভোকেট আব্দুল ওদুদ সাহেব আছেন। এখানে এখন মানুষের নাম বলতে গেলে অনেক আমাদের সময় চলে যাবে। যাই হোক, আমরা তো জানি ভাই, ওই ভাতের ভিতরে একটা টিপ মারলে বোঝা যায় যে ভাত কি হয়েছে কি হয় নাই, কথা ঠিকই না? হ্যাঁ, কে? দেবীপুর আজগার ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে, জানে মালিক বরকত। মাস্টার মোহাম্মদ জলিলুর রহমান রামপাল 2000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে, জানে মালিক বরকত, দুনিয়াতে সম্মান দিন, কিয়ামতের ময়দানে কবুল করো আল্লাহ, তোমার বান্দাকে কবুল করো। ভাই আমার সবার জন্য দোয়া করে আজকের এই মাহফিল আল্লাহ পাক কবুল করুন, সবাই বলেন আমিন। এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানখানা কবুল করে। ভাই, এই ভাই একটু চেপে দাঁড়ান, কারণ কষ্ট হচ্ছে, আমরা জানি আপনাদের কষ্ট হচ্ছে, হ্যাঁ কষ্ট হচ্ছে। সম্মানিত ভাইরা, এখনই হুজুর আলোচনা করবেন এবং ছাত্র পাক দিয়ে দেবে, পাক দেওয়া শেষ, এখন আলোচনার দিকে যাবেন। যাই হোক, আমি আপনাদের কাছে দোয়া আছে, আমার ভাই আলী আহমদ ভাইয়ের জন্য দোয়া করেন। বিদায় সংবর্ধনায় যারা এই চেয়ার একটু দাঁড়ান, একটু চেয়ার সব ঠিক হয়ে যাবে। আমরা এই গরু ফসলে একটু বসেন পাই প্লিজ। বিদায় সংবর্ধনার দ্বারা মোহাম্মদ হাফেজ মোহাম্মদ আবুল বাসার, পিতা মোহাম্মদ আব্দুল রাজ্জাক মডল, গ্রাম আছে সৈয়দপুর, ডাকঘর চুলকাটি এবং থানা বাগেরহাট সদর, জেলা বাগেরহাট। বিদায় সংবর্ধনা মোহাম্মদ হাফেজ মোহাম্মদ সুলাইমান, পিতা মোহাম্মদ ফরহাদা মলঙ্গি, গ্রাম জামাতে মিশকাত এবং গ্রাম হচ্ছে সোনাতুনিয়া,
ডাকঘর সোনাতুনিয়া, থানা রামপাল, জেলা বাগেরহাট। নাম মোহাম্মদ ফৈজুল্লাহ গাজী, হাফেজ মাওলানা আনিসুর রহমান, সোনাডাঙ্গা চুলকাটি, বাগেরহাট সদর, বাগেরহাট। হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল ইসলাম, গাউঘোড়া এবং ডাকঘর গ্রাম, থানা বটিয়াঘাটি এবং খুলনা জেলা। প্রথম পুরস্কার হাফেজ মোহাম্মদ আবুল বাশার, জালালাইনে প্রথম পুরস্কার পেয়েছেন হাফেজ মোহাম্মদ আবুল বাশার। জামাতে জালালাইন বিভাগ সৈয়দ জিদ্দান, ফার্স্ট ডিভিশন, দ্বিতীয় স্থানে মোহাম্মদ ফৈজুল্লাহ, জামাত জালালাইন। সরেবেকায়ার প্রথম পুরস্কার মোহাম্মদ হুসাইন সর্দার, দ্বিতীয় পুরস্কার হাফেজ মোহাম্মদ আরিফুল্লাহ। প্রথম কাফিয়া প্রথম পুরস্কার হাফেজ মোহাম্মদ সবির, দ্বিতীয় হয়েছে মোহাম্মদ ইউসুফ আলী। হেদায়েতের নাহু প্রথম পুরস্কার পেয়েছেন মোহাম্মদ বাদশাহ। নাহমিরে প্রথম পুরস্কার পেয়েছেন হাফেজ মোহাম্মদ সজিব মোল্লা, দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ আবু তালেব। মিজান হোসেন, মিজানের যিনি চালক যারা পুরস্কার পেয়েছেন, প্রথম হাফেজ মোহাম্মদ জুবাইর হোসেন, দ্বিতীয় পুরস্কার হাফেজ মোহাম্মদ রাকিবুল হাসান। জামাতে ইবতিদাই পুরস্কার পেয়েছে, প্রথম পুরস্কার রিয়াজুল ইসলাম, দ্বিতীয় পুরস্কার মোহাম্মদ জুবাইর আহমদ। জামাতে ইয়াজহম মোহাম্মদ রাবাকি বিল্লাহ, প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার ওমর ফারুক। আল্লাহ তার প্রত্যেকটি বান্দাকে কবুল করুক, তাদের মেধাসিদ্ধি খুলে দিক, বড় আলেম হয়ে আবার বাংলার জমিনে ফিরে আসে, কোরআনের দাওয়াত নিয়ে যেন ফিরে আসতে পারে। আল্লাহ কবুল করুক, তাদের পিতামাতাকে কবুল করো। আমার ভাই আলী আহমদ, মাওলানা আলী আহমদ ভাই, আমি তার জন্য, তার পরিবারের জন্য, মাদ্রাসার জন্য দোয়া করে, এই এলাকার মানুষের জন্য দোয়া করে, যারা কষ্ট করে এসেছেন প্রত্যেককে আল্লাহ হযরত ওমরের মতন কবুল করে নিক, বলেন আমিন। আর আমি দোয়া চেয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্যামেরা একটু ধৈর্য ধরেন, সব ঠিক করে দিচ্ছি। আপনার কি চুপ করেন? ঠিক আছে, ক্যামেরা দেখতেছি। আপনারা বলছেন আর শব্দ করেন না। ক্যামেরা ওইখানে চেয়ার আছে, যা বলছেন শুনছি। এগুলো সমাধান করেই হুজুর আলোচনা শুরু করবেন, তার আগে আলোচনা শুরু করবেন না। ক্যামেরা সরাই দেবেন, চেয়ার সরাই দেবেন, সমস্যা নেই। মোবাইল নাম্বার গ্রাম দিয়ে লিখে দিয়ে যান যে আমি 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 100 500 যা পারেন দিয়ে যান। আপনাদের বিরোধিত আলেমে দ্বীন বাংলাদেশের যিনি এক নামে আপনারা চেনেন বাংলা ভাষাভাষী, আমাদের কুষ্টিয়ার গর্ভ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। আল্লাহ তার এই গোলামকে সুস্থতা দান করুন, আল্লাহ তার কণ্ঠকে আল্লাহ ভালো করে দিন। নারে তাকবীর। ও বাবা, শেষ। আসলে বিড়ি খাই গলা সব শেষ করে ফেলি, হবে কি করি? নারে তাকবীর। মুফতি আমির হামজা সাহেব রাখুন বাগেরহাটবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওর আওয়াজ কোথায়? মাইকের আওয়াজ শোনা? আল্লাহর বিভাগ বসেন, ভালো করে বসেন। যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আর কোনো জায়গা নেই ভাই। প্রত্যেক জায়গায় অবস্থায় এইভাবে থাকা লাগবে। 1 ঘন্টা সময় দেওয়া যাবে না। গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমাদের সামনে। আমরা তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে, আমরা কোরআনের আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া তাবিহি আজমাইন, লাইলা ওয়া নাহারা ফিত তারফাইন,
فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدقنا يا ربنا اللهم صل وعلى آل سيدنا بلغنا بكماله كشف الدجى بجماله صلوا عليه وآله الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা বাগেরহাট ভট্টকনকপুর সিদ্দিকিয়া আমিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে ২৭তম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মালিক মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ আল্লামা মুশতাক আহমেদ সাহেব খুলনা বিভাগীয় প্রধান বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ মুহতামিম দারুল উলুম মাদ্রাসা খুলনা হায়াতে দিমাগ সিহাতে কুলিয়া কামনা করছি। এখানে যারা আলোচনা রেখেছেন গতকাল এবং আজকে যারা কথা বললেন নন্দিত মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল্লাহ আলামিন মাওলানা আব্দুল্লাহ ইয়াহিয়া শাইখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ আল মামান চট্টগ্রাম মাওলানা হোসেন মাহফুজ শিল্পী কবির বিন সামা যারা আমন্ত্রণে এসেছে আপনাদের এই মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব মাওলানা হাফেজ আলী আহমেদ দামাত বরকাতুহুল আলিয়া মঞ্চে বসা অত্র এলাকা এবং এই জেলার সম্মানিত ব্যক্তিবর্গ যেহেতু আমরা 1 ঘন্টা সময় নিয়েছি এই জন্য সবার জন্য একবার দোয়া করছি ওয়ারফা'না লাকা যিকরাক যার ঈমান যতটুকু আছে এবং যার কাজ কারবার আরো বাড়িয়ে দেয়। মানুষের মর্যাদা বাড়ে কিসে সম্মান কিসে বাড়ে অনেকে জানে না, মনে করে জোর করে সম্মান পাওয়া যায়। আল্লাহ পাক বলেন ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ইয়ারফা, এটা মুজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন আমি সম্মান আর মর্যাদা বাড়াচ্ছি এবং সামনেও বাড়াবো। কাদের? এই পৃথিবীতে যারা ঈমান আনে এবং যারা ইলম পায়, এই দুইটার সমন্বয় যাদের ভেতরে পাওয়া যায় একটা মহব্বত ভালোবাসা পয়দা করে দিই। সুতরাং আমাদের সম্মান মর্যাদা বাড়বে আমাদের ঈমানে এবং আমাদের ইলমে। এই জন্য পৃথিবীতে সবচেয়ে শেষের দিকে আছে
আল্লাহ পাক বলেন পৃথিবীতে তোমরা আলেম মনে করো ওই মানুষগুলোকে না। আসলাম ইসমে তাফসীর, এর চাইতে বড় শব্দ আরবিতে আর নেই। সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। ওই লোকটা পাতানা ওয়ালানে উবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার আফসোস হয়, আমার আক্ষেপ ওই বান্দাদের উপরে, এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রোহ করে নাই। বাগেরহাট বাসী বলে কোন নবীর চরিত্র খারাপ ছিল? তার মানুষের মাথায় লাঠি দিয়েছে, কারো জমির আইন কেটে নিয়েছে, কারো মেয়ে নিয়ে চলে গেছে। কেন তাদের উপর অত্যাচার? একটাই কারণ, কারণ তারা জ্ঞানের উপরে আমল করেছে। কিয়ামত পর্যন্ত যারা জ্ঞানের উপরে আমল করতে থাকবে তাদের ঠিক নবীদের মতো অবস্থা হবে। নবীদের সবচাইতে শোচনীয় অবস্থা করেছিল ওই জামানায়, তাদের নাম পর্যন্ত তারা পাল্টিয়ে দিয়েছিল। আমি বাইরের দেশগুলোতে যখন যাই দেখি খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ এদের সাথে মিশি, ট্রেনে হোক বাসে হোক বিভিন্ন খাবারের জায়গায় যখন বসে এক জায়গায় একটু কথা বলি, জিজ্ঞাসা করলে আপনার নবীর নাম কি? যদি ইহুদি হয় বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। ওরা মুসা বলে না, বলে জোসেফ। নবীদের নামই পাল্টিয়ে দিয়েছে। খ্রিস্টানের সাথে যদি জিজ্ঞাসা করা হয় আপনার নবীর নাম কি, বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। নবীর নাম পর্যন্ত তারা পাল্টিয়ে দিয়েছে এবং এই নাম পরিবর্তনের সিঁড়ি বাংলাদেশে পর্যন্ত চলছে। আপনি বিমানবন্দরের নাম ছিল শহীদ জিয়া বিমানবন্দর, নামটা পাল্টিয়ে দিয়ে অন্য নাম দিয়েছে। কি কথা বলবেন? এত কোটি কোটি টাকা খরচ করে নামটা পাল্টালেন কোন কারণে? কি ক্ষতি করছিল নামটা আপনার? আমি নিজে শহীদ জিয়ার নামে কাবার আরাফাতের ময়দানের পাশে যে মসজিদের নামিরা, কাবার ইমাম সাহেব নিজে খুতবা দেওয়ার সময় শহীদ জিয়া এই নামটা ধরে দোয়া করছিলেন। দোয়ার পরবর্তীতে 3-4টা লাইন তিনি আরবিতে বললেন, তার বাংলায় এটা দাঁড়ায় আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের মাথার উপর একটা ছায়ার ব্যবস্থা করেছে শহীদ জিয়া। কি গাছ দিয়ে? ওখানে জিয়া ট্রি বলে, সাজারাতুল জিয়া। আমি নিজে ওই গাছের ছায়া পেয়েছি। শুধু বাংলার মানুষ না, পৃথিবীর 257টা রাষ্ট্র আছে, যেখান থেকে এই মানুষ যায় আরাফাতের ময়দানে যাওয়াই লাগে। কি হজের যে 3টা ফরজ, তার একটা ফরজ ওইটা না গেলে আপনার হজ হবে না। এখানে সারা পৃথিবীর মানুষ যে ওই গাছের ছায়ায় যখন আশ্রয় নেয়, এমনিতেই মরুভূমির দেশ উত্তপ্ত, মানুষ যখন একটু ছায়া পায়, ওই 45-50 ডিগ্রি চলছে, ওই জায়গায় যখন একটু ছায়া পায় মনে হচ্ছে আমি জান্নাতে আছি। তখন মন থেকে দোয়া চলে আসে, আল্লাহ এই ছায়া যিনি দিলেন তাকে তুমি মাফ করে দিও। এই জন্য কাবার ইমাম 16 সালে আমি নিজে শুনেছি উনি খুতবা দিতে গিয়ে শহীদ জিয়াউর রহমান এর নাম ধরে দোয়া করছিলেন। কি ক্ষতি হচ্ছিল? জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামটা থাকলে কেন আপনি কেটে দিলেন? হিংসার বশবর্তী হয়ে সব জায়গায় তো বাবার নাম দিচ্ছিলেন, কিন্তু এখানে আপনি দিতে পারেননি। কারণ জানি যে যদি কোনদিন পরিবর্তন হয় আমার বাবার নামও সাথে রাখবে না। ওইটা বাদ দিয়ে এমন এমন জায়গায় দিয়েছে যেখানে জানে যে পরিবর্তন হতে পারে। আপনি দেখেন টয়লেটে পর্যন্ত লেখা আছে বঙ্গবন্ধু টয়লেট। একটা কথা হবে, আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে জনগণ সব পাল্টিয়ে ফেলেছে।
এজন্য নাম পরিবর্তনের হিড়িক এটা ইহুদিয়া খ্রিস্টানদের ওয়ালা তানবিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব ইলা আখির আয়াত। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন সাবধান, কারণ নাম পরিবর্তন করে দিবা না। যারা নাম পাল্টিয়ে ডাকে, উলট পালট করে মানুষকে ডাকে, একজনের নাম আব্দুল কুদ্দুস, আপনি ডাকেন এই কুদ্দুস চা, এরকম একজনের নাম যারা পাল্টিয়ে দেন, বাংলাদেশে বহু নাম পরিবর্তন করে এমন এমন অবিচার করা হয়েছে, আজ পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে গেছে। আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লা এই লোকটা মুক্তিযোদ্ধা ছিল, অথচ তার নামটা পাল্টিয়ে কসাই কাদের দিয়ে বিচার করে আপনি তারে শহীদ করে দিলেন। তার নাম কি কসাই কাদের? আমি নিজে গিয়েছিলাম ফরিদপুরের সদরপুরে তার বাড়িতে, তার খবর দেখে আসলাম। তার ভাইটাও বলছিল যে না, কিসের কসাই কাদের, আমার ভাইয়ের নাম আব্দুল কাদের মোল্লা। আর আপনি নাম পাল্টিয়ে তারা দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এই যে সবে বরাতের নাম শুনি আমরা, মাত্র একটা দিন আছে, নেসফে শাবান বলা হয় যেটাকে। হযরতে আয়েশা থেকে বর্ণিত, নবীজি জানিয়েছেন প্রথম আসমানে আল্লাহ এ রাতে এসে আমাদেরকে ডাকতে থাকবেন যে মাফ যদি পেতে চাও আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু দুই প্রকার মানুষকে আমি আল্লাহ এই সবে বরাতে, সবে কদরে মাফ করব না। এক নম্বরে যারা মানুষ হত্যাকারী, এক কথা বলছেন। সুতরাং বিচারের নাম দিয়ে বিচারের ফিলিং যারা করেছেন, হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন, আপনিও মানুষ হত্যাকারী। সবে বরাত সবে কদর না, আর এসের পায়া ধরে কাঁদলেও আপনাকে আল্লাহ মাফ করবে না। যাকে হত্যা করেছেন তার বাবা মার কাছে, তার সন্তানের কাছে, তার স্ত্রীর কাছে আপনাকে আগে বলা লাগবে। সে লোকটা বারবার যখন যাবেন ফাঁসির কাছে, যেদিন যাবেন ওই দিনও সন্ধ্যা বেলায় তিনি ইফতারি করার পরে চা খাচ্ছিলেন, তার স্ত্রীকে নাম ধরে ডাকতেন পিয়ারি। যে সাক্ষাৎ শেষ সাক্ষাতে গেছেন, বলছে তুমি এখন চা খাও আবালা করে। বলছে পিয়ারি আমি রোজা ছিলাম, কিছুক্ষণ আগে ইফতারি করে, যেহেতু আর 3 ঘন্টা পরে 10টায় আমার ফাঁসি, এখন বাজে 7টা, আমি প্রস্তুতি নিয়ে আসি, এই চাটাই আমার শেষ খাবার। তুমি যতগুলো হক আমার উপরে ছিল আমি আদায় করতে পারি নাই, মাফ করে দিও। ওনার স্ত্রী পরবর্তীতে চিঠিটা যে কথাগুলো বলেছে চিঠি আকারে ফাঁস করেছে, আমরা দেখেছি, ওটা ইন্টারনেটে এখন আছে। মনে হচ্ছে যে উনি শ্বশুর বাড়ি যাবে, রেডি হয়ে বসে আছে। ওই দিন স্ত্রীকে বলেছিল পৃথিবীর মানুষকে জানিয়ে দিও, আমি তো আর কথা বলতে পারলাম না, যে কসাই কাদের আর আব্দুল কাদের মোল্লা এক জিনিস না। আপনাদের পাশের জেলা দিনাজপুর বাংলার কৃতি সন্তান না, বিশ্বের ভেতরে একজন কৃতি সন্তান। যখন তার রায় ঘোষণা হয় ফাঁসি দেয়নি, শুধু রায় দিয়েছিল। ওই সময় আইন মন্ত্রী ছিল শফিক আহমেদ, আমার সাথে বার্সেলোনার একজনের পরিচয় ছিল। তিনি আজকে আমার সাথে সাক্ষাৎ, তিনি বলছিলেন যে ওই সময় ব্যারিস্টার শফিক আহমেদ আইন মন্ত্রী, রায়টা পাশ হওয়ার পরে সে আফসোস করেছিল, পৃথিবীর ইতিহাস এইটাই প্রথম যে দুনিয়ায় একজনের ফাঁসির শুধু রায় হওয়ার পর 300 উপরে মানুষ জীবন দিয়ে দেয়, পৃথিবীতে আমরা পাইনি। আপনি মরে যান তো আপনার জন্য কোন ছাগল মরে কিনা আমি দেখবো।
আপনি পালিয়ে যাওয়ার পরে কে আপনার জন্য কান্নাকাটি করেছে? পরের দিন শুনলাম যে আপনি চলে গেছেন, এই দেশটা নাকি অন্ধকারে ডুবে গেছে। কে বলেছে? আরো আলোকিত হয়েছে। সাবেক আইনমন্ত্রীর কথা আপনি চিন্তা করেন, সেটা প্রকাশ্য ইসলামের দুশমন শত্রু, অথচ বলছে এই লোকটাকে শুধু রায় দিয়েছিলাম, এখনো তো কার্যকর করি না। রায় দিয়ে ৩০০ মানুষ জীবন দিয়ে দিল। রায় যদি কার্যকর করতাম তো কি হতো দেশে? এটা দুনিয়ায় না, এ বাংলাদেশে না, পৃথিবীর ইতিহাসে এই মনে হয় প্রথম। অথচ তার নামটাও আপনি পাল্টিয়ে তাকে আপনি সারাটা জীবন ছেড়ে রাখলেন। ১৩টা বছর অন্ধকারে ঢুকে ঢুকে তাকে মারলেন, শেষ পর্যন্ত ইনজেকশন দিয়ে মেরে ফেললেন। তার নাম হচ্ছে দেলাওয়ার হোসাইন সাইদি। তার সার্টিফিকেট এখন নাম দিয়ে দিলেন, পাল্টিয়ে দেন শিকদার। এই বাংলাদেশে নাম পরিবর্তনের হিড়িক যা চলছে, হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহ, জালেমরা তার নামও পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। হযরত ইব্রাহিম নবীর নাম তারা দিয়ে দিয়েছে আব্রাহাম। আমি ইহুদিদের সাথে যখন কথা বলেছি, জিজ্ঞাসা করি ওরা আব্রাহাম বলে, কে ইনি? আমরা যারে ইব্রাহিম বলে ডাকি তারে ওরা আব্রাহাম বলে। এজন্য নাম পাল্টানোর পরিবর্তনের এই ইতিহাস, এই চর্চা বন্ধ করা লাগবে। কারণ যারা নাম পরিবর্তন করা এই অভ্যাস তৈরি করে, এরা যদি তাওবা না করে, আল্লাহ পাক আয়াতের শেষের দিকে জানিয়েছে, ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা নাম পাল্টায় মানুষের, এরা যদি তাওবা না করে, ফিরে না আসে, পরিবর্তন না হয়, এরা যদি না থামে, এরা জালেম হয়ে মারা যাবে। আর বাংলাদেশে তাই যাচ্ছে। এই জন্য নাম পরিবর্তনের হেডেক বন্ধ করা দরকার। আমি যে কথা বলেছিলাম, পৃথিবীতে সত্যি যদি আপনি এদের অর্জন করার পরে ওই অনুযায়ী কাজ করতে পারে, ওই জামানায় যেমন নবীদের উপরে হয়েছিল, নামও পাল্টিয়েছিল, আপনার নামও পাল্টিয়ে জালেমরা দিতে পারে। এজন্য আমাদের সম্মান আর মর্যাদা কোথায় আমরা অনেকে জানি না। এর প্রথম কারণ ঈমান, ২ নম্বরে এলেম। আল্লাহ এই দুইটাই যেন আমাদের দান করেন, বলেন আমিন। এখানে যাদের জন্য দোয়া করলাম, এই মানুষগুলোর ঈমান এবং তাদের আমল এলেম অনুযায়ী যেন দুনিয়ায় হয়, আল্লাহ সেই অনুযায়ী যোগ্যতা, মর্যাদা, সম্মান ২ জগতে যেন বাড়ান, বলেন আমিন। প্রশাসনের ভাইরা এসেছেন, আপনাদের থানার ওসি সহ যারা দায়িত্বে আছেন শৃঙ্খলার, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে হায়াতে তাজ্জাবা সিহাতে কবুলিয়া দান করুন। এই পোশাকটার উপরে মানুষের এখনো ঘৃণা যায়নি, এটা স্বাভাবিক। কারণ ওনারা যা করেছে, সবাই না, কিছু কোলাঙ্গার অফিসার ছিল, এই মানুষগুলো যা করেছে প্রশাসনে, আজকে প্রধান উপদেষ্টা আয়না ঘর দেখতে গিয়ে কেঁদে ফেলেছি। ব্রিফিং করছে সাংবাদিকদের সামনে, এই বলে যে এটা তো মুরগির ঘর হয়েছে, এত বড় ঘর। মুরগি, হাঁস মুরগি যেখানে থাকে সেই ঘর হয়েছে বড় হয়। আমি যেহেতু নিজে 10 দিন ছিলাম মিনিটায়, তাও বড়টাই না, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গা। আজকে আপনারা কারেন্টে শর্ট দেয় যে চেয়ারে বসে, সেটা দেখতে পাচ্ছেন। আর আমার নিজে বসিয়েছিল, আমার শর্ট দেয়নি, আমার নখ তোলার জন্য বসিয়েছি। নখ তুলে নেবে পায়ের আর হাতে, আর এই চেয়ারের উপরে লাগিয়ে ক্লিপ দিয়ে হাত আর পা আর গলা আটকিয়ে দেয়। দিয়ে ওদের এমন একটা মেশিন আছে, পার সাথে হাতের সাথে মিল করা, শুধু আপনার সামনে ধরে সুইচ টিপ দেবে, একবারে এই পা আর হাতের এই 20টা আঙ্গুলের নখ খুলে চলে যাবে। আরে নখ খুলে মিলিয়ে তো ছেড়ে দিলে হয়, ওর কোনো লবণ দিয়ে। আমার আগে একজনকে এই অবস্থা করে আমার নিয়ে গেছে, আমার বলছে একবার শুধু চেয়ারে টিপ দেব, 1 মিনিটে 120 বার ধরবে। 1 মিনিটে যদি আপনি চেয়ারে বসে 120 বার ধরে, বলেন তো
আপনি মনে হবে 1 মিনিট পরে 3-4টি দুনিয়া দেখতে পাচ্ছেন। হাসতেছে খেলা তো টের পাবে। আমার শুনতেই পর্যন্ত কেমন লাগছে, আমি নিজে ফেস করে আসলাম। আমার এখন মাঝে মাঝে অতীতের ওই কথাগুলো মনে হলে ডর লাগে, আল্লাহ এটা আমার উপর গিয়েছে। আমার মাথার চুল থেকে পা পর্যন্ত এমন কোন জায়গা নেই জালেমরা টর্চার করে নাই, চুলও বাদ দেয় নাই। মাথার উপরে দড়ি লাগিয়ে 11 ঘন্টা করে টাঙিয়ে রেখেছিল। ওইটা এখন আমার মাঝে মাঝে মনে হয় জবাই নামাজও পড়তে দেয়নি, চা রক্ত। জোহরের, আসরের, মাগরিবের, এশার নামাজ আমি জানি না কখন যে কোন সময় গেছে। ভাই নিজে আছে দেখিয়েছে যে এই ঘরে আমাদেরকে রেখেছিল। দেখেছেন যে ওখানে চেন দিয়ে পায়ের সাথে আটকানোর ব্যবস্থা। করে ফেলেছে আলামত। আমি আজকে কয়েকটা দেওয়ালও দেখলাম, দেওয়ালের উপরে কারা কারা যেন লিখে রেখেছে মোবাইল নাম্বার। এটা এই জন্য লিখে রাখতো আমি জানি, কারণ কেউ 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর পড়ে আছে ওখানে, কেউ জানে না। এই নাম্বারটা লিখে হয়তো নিচে এটাই জানাতে চাইতে, ভাই যদি কেউ বাইরে যেতে পারে এই নাম্বারটা একটু বলবেন যে আমি বেঁচে আছি। কঠিন ছিল মানুষগুলো। এই জালেমাদেরকে এখনো পর্যন্ত যারা সাফাই গান, আপনি কি মানুষ না জানোয়ার? আপনার বাবা যদি এরকম 10 বছর আয়না ঘরে থাকতো আপনি খেয়ে পেতেন? প্রশাসনের কিছু কোলাঙ্গার অফিসার এই জালেমাদেরকে 15.5 বছর টিকাতে সাহায্য করেছে। বিশেষ করে 24 সালের জুলাই আগস্টে ওরা যে কাজ করেছে কিছু মানুষ, এ কারণে এখন ওই পোশাকটার প্রতি মানুষের ঘৃণা যায়নি। না, আমরা দোয়া করছি আগের অবস্থায় তারা যেন আবার ফিরে যায়। আমাদের অতিথি কোনটা? এটা কি আব্দুল সালাম? আসেন আমার ভাইরা। আমি যে কথাটা তুলেছিলাম প্রশাসনের ব্যাপারে, যে রাগটা এখনো মানুষের আছে, রাগ আস্তে আস্তে দূর করা লাগবে। ভাই ওনাদের যে কষ্ট আমরা বাস্তবে নিজেরা দেখেছি, যদিও কিছু বদলাম আছে। এখন অন্তত যারা আছে বড় অফিসার গুলো আমার মনে হয় পাল্টিয়ে ফেলা দরকার। 100 জনের 90 জন এখনো ওই মানুষগুলো আছে যারা এই 15.5 বছরে জালেমদেরকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়েছে। তাই শোনে অতিথি এসেছে, একটু বসো। আমরা একটু শেষ করি। আমার বাবার মাদ্রাসায় মায়ের দোয়া ছিল, মৃত্যুবার্ষিকী, এই জন্য দেরিয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাগেরহাটবাসী ওনার যে কষ্টগুলো করছে, নবীজি 2টা কথা জানিয়েছেন। যারা রাতের আধারে আল্লাহর ভয়ে কন্দন করে আর জনগণের ইজ্জত আবরু পাহারা দেওয়ার জন্য যারা রাত জেগে থাকে, এই 2টা চোখ আল্লাহ জাহান্নামে দেবে না। কন্দনরত অবস্থায় যারা আছেন তারা তো 1 নম্বরে, কিন্তু পোশাক পরিহিত অবস্থায় ওরাও কিন্তু 24 ঘন্টা ডিউটিতে আছে। প্রশাসনের জন্য এই জন্য দোয়া করছি, তাদের এই 24 ঘন্টার ডিউটিকে আল্লাহ যেন ইবাদত হিসাবে কবুল করে। প্রশাসন বলতে শুধু পুলিশ না, যে বিভাগে আছেন আপনাদের এই দায়িত্বটা কিন্তু শুধুমাত্র চাকরি না। পুলিশ বলেন, আর্মি বলেন, ব্রিগেডিয়ার বলেন, এটা শুধু চাকরি না, এটা একটা ইবাদত। এই কথা বলেন না কেন? এটা একটা খেদমত,
এর চাইতে উত্তম কাজ আমার মনে হয় পৃথিবীতে আর নেই। অনেক ভালো কাজ, কিন্তু কাজটা লাইন মতো করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার প্রশাসনকে তুমি মঞ্জুর করো, তাদের আজকের এই দায়িত্বটা বিশেষ করে যারা আজকে এসেছেন কোরআনের অনুষ্ঠান পাহারা দিতে, আল্লাহ যেন ইবাদত হিসাবে মঞ্জুর করে। আমাদের আজকের মাহফিলে প্রধান অতিথি এসেছেন আপনাদের এই এলাকার প্রতি সন্তান বাগেরহাটের বড় ভাই জনাব আব্দুস সালাম। সালাম মানে শান্তি, আব্দুস সালাম আল্লাহর বান্দা, সালামের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন শান্তির জন্য কবুল করেন, আমিন। সামনে বসা মুসলমান ভাই এবং বোনেরা, পর্দার আড়ালে মেয়েরা আছে, সম্মানিত মা এবং বোনেরা, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্য না, মুসলমানদের জন্য না। অনেক মানুষ এই কথা বলেন, কি নিয়তে বলেন আমি জানি না, যে ধর্ম যার যার উৎসব সবার, না, এটা ঠিক না। ধর্ম যার যার উৎসব তার তার, এইটা তো আর ওই রকম অনুষ্ঠান না, এটা কোরআনের অনুষ্ঠান। আর কোরআন হচ্ছে মানব জাতির জন্য, যেই মানুষ তার জন্য। আপনি কি বলতে পারবেন হিন্দু মানুষ না, খ্রিস্টান মানুষ না? বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি, এখানে বলেন না যে মুসলমানকে না, মানুষ যারা তাদের সম্মান আছে। অথচ 15.5 বছরে আল্লাহর বানানো এই মানব সন্তান সবচেয়ে সম্মানিত যারা, তাদের সম্মান গুলো নিয়ে বেশি সিনেমি খেলা হয়েছে। আগামী থেকে যেন মানব জাতির সম্মান নিয়ে কেউ সিনেমি খেলতে না পারে, সেই ব্যবস্থা আমাদের করা লাগবে। এখন মুসলমান জালেমরা চেয়ারে বসে প্রথমে দুইটা কাজ করে। সূরা নম্বরের 34 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, দেখেন তো এদেশে মেলে কিনা। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লা। এক নাম্বার, জালেমরা ক্ষমতায় বসলে বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্নীতি, এই তিনটা কাজ করে। এই তিনটা ফাসাদ, দুর্নীতি বলেন, বিশৃঙ্খলা বলেন, অরাজকতা বলেন, এগুলোর সব আরবি কি? আরো বলেন। আমি 15.5 বছরে কত ফাসাদ, কত দুর্নীতি, কত অরাজকতা তৈরি করেছিল, মানুষ ঘর থেকে বেরোতে পারতো না। চাচা এরশাদ আক্ষেপ করেছিল যে ঘরে থাকলে ঘুম, বাইরে থাকলে ঘুম। আমার বিশ্ববিদ্যালয়ের দুইটা ভাই অলিউল্লাহ মুকাদ্দাস কুষ্টিয়া ভার্সিটির হারিয়ে গেছে, গুম হয়ে গেছে, আজকে প্রায় 10 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তারা ফিরে আসে নাই। কত মানুষ আয়না ঘরে এখন দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এখন আমরা বুঝতে পারছি যে সালেমরা কত নির্দয় ছিল। আমার মনে হয় আজকে প্রধান উপদেষ্টা যেটা করেছে, এটার দ্বারা বাংলাদেশ না বিশ্বের মানুষের ভেতরে এই সালেমদের প্রতি একটা নতুন ঘৃণা তৈরি হয়েছে। মানুষ এরকম প্রবল হতে পারে। আমাদের হাটবাসী যেহেতু সম্মান আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আমরা মুসলমান হয়ে আর হিন্দু হয়ে জাতিতে যাই হয় না কেন, মানুষ তো আমরা। বিশ্বনবী একবার মসজিদে নববীতে বসে আছেন, সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বলে, হুজুর দাঁড়াবে না, এটা ইহুদির লাশ। নবীজি বললেন, ইহুদি তাতে কি হয়েছে, ও তো আল্লাহর বান্দা মানুষ। রব্বুল আলামিন এত সম্মান আমাদেরকে দিলেন মানুষ বানিয়ে, তাদের সম্মান নিয়ে পৃথিবীতে যারা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রাখলেন, তাদেরকে শান্তিতে থাকতে দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও দুনিয়া আখিরাতের শান্তি কেড়ে নিয়েছে। 2 নম্বরে জালেমদের কাজ হচ্ছে ওয়াজালু ইজ্জাতা আহলিহা আদিল্লা। ওই দেশে যারা সম্মানিত মানুষ, সর্বজন যারা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, তাদেরকে তারা সবচেয়ে বেশি অপমান করে। আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন তো, এদেশে যাদেরই মানুষ সম্মান দিত, দল মত নির্বিশেষে সবাই, জালেমরা তাদেরকে সবচাইতে বেশি অপমান করেছে।
খালেদা জিয়াকে সবার সম্মান দিত দলমত নির্বিশেষে, অথচ এই মহিলাকে বাড়ি থেকে পর্যন্ত এক কাপড়ে বের করে দিয়েছে। এতিমের মাল আত্মসাৎ করেছে, এই মিথ্যা মামলা দিয়ে তারে 6টা বছর জেল খাটিয়েছে। কথা বলে না কেন? আল্লামা সাঈদীকে সম্মান দেয় না কে? শয়তানও মনে হয় সম্মান দেয়, অথচ তার নামে ধর্ষণ মামলা পর্যন্ত দিয়েছিল। সর্বশেষ যে মামলাটা তার নামে ধর্ষণ মামলা ছিল, যেই মহিলাকে সাজিয়ে নিয়ে গেছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে যে এই মেয়ে তোমাকে ধর্ষণ করেছে মাওলানা সাঈদী? বলে জি হ্যাঁ। তা তোমার জন্ম তারিখ কত? কত সালে তোমার জন্ম? বলছে 1975 সালে। ধর্ষণ করেছে কত সালে? 1971 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিন বলেছিল, বিচারপতি এই নোটটা একটু লেখেন, এর জন্ম 75-এ, ধর্ষণ করেছে 71-এ, ওটাকে রুহের জগতে। এই ছিল মামলা দেশে, তাও সম্মানিত মানুষদের বিরুদ্ধে। আমার বিরুদ্ধে মামলা দিয়েছিল, আমি নাকি সংসদ ভাঙতে কাকে পাঠিয়েছি, তাও তরবারি নিয়ে। শয়তানও শুনলে হাসাহাসি করে যে একটা কথা হইল, সংসদ আমরা বোম লাগিয়ে উড়াতে পারবো না, আর সে তরবারি নিয়ে গেছে বলে ভাঙতে, তাও সিরাজগঞ্জ থেকে। এই মিথ্যা অবৈধ মামলা দিয়ে 3টা বছর ওর আমার জীবন থেকে কেড়ে নিল। কথা বলেন না কেন? আপনি এমন কোন সম্মানিত মানুষ বাংলাদেশে দেখান যার উপর টর্চার হয়নি? আল্লাহ বলেন সম্মানিত মানুষদেরকে জালেমদের দ্বিতীয় টার্গেট থাকে কি করে অপমান করা যায়। তার মানে কোরআনে বর্ণিত সূরা নমল 19 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 34 নম্বর আয়াতের মাঝের অংশে এটা আছে। আমরা যা দেখতে পেলাম কোরআন অনুযায়ী জালেমরা এই 2টা কাজই অলরেডি করেছে। আগামী থেকে আল্লাহর এই শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানুষ, এদের সম্মান যেন কেউ নষ্ট করতে না পারে, আমরা এই চিন্তা ভাবনা নিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ। কথা আমার বোঝা গেছে নাকি তাহেরের মতো ভেজাল আছে? কোনো ভেজাল নেই, আলহামদুলিল্লাহ। এই কথা দরুদ আয়াত খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা আমাকে কোরআন থেকে কথা বলার জন্য নিয়ে এসেছেন, আমি কোরআন থেকেই বলবো। যদি কোনো আলেম থাকেন, যদি ভুল হয় তাহলে ধরবেন, আর যদি ভুল না হয় মেনে নেওয়া লাগবে। কারণ এটা তো আমি নিজে বানাচ্ছি না, আর আমার বাবার কথাও না। আর আমি যদি না বলি তাহলে আমার ওয়াজ শোনাও জায়েজ নেই। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি আমার শেষ দেখা যেই দিন, ওর পরে আমার সাথে আর সাক্ষাৎ হয়নি, 10 মিনিট পেয়েছিলাম। আমার মাথায় হাত দিয়ে বলেছিল, হামজা যদি চট্টগ্রাম আর খুলনা বিভাগে যেতে পারো, এটা খুলনা বিভাগ না, অন্তত এখানে যে মানুষকে একটু বলবা যে আমি সাঈদী জীবনে কোনোদিন কোরআনের কথা বলতে পিছপা হয়নি, তোমার আদেশ দিলাম কোনোদিন কোরআনের সঠিক কথা বলতে পিছপা হবে না। এই কথা শোনেন আগে ভাই, আমার তো মনে হয় যে এখনো ওনার হাত আমার মাথায় লেগেই আছে। এই জন্য যা বলবো যদি আলেমরা মেনে নেয়, আপনাকে মেনে নেওয়া লাগবে। আর যদি ভুল হয় তখন বলবেন যে এটা ভুল হচ্ছে, এরকম ব্যাখ্যা দুনিয়ায় নেই। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসীরের নাম, হাদিসের কোন পাতায় কত পৃষ্ঠায় সব বলে দিচ্ছি, রেকর্ড করে নিন, বাড়ি যেয়ে মিলাবে। সত্যি আমি আমার মন থেকে কথা বলছি, এদিক ওদিকে টেনে নিয়ে যাবেন না। খুব গুরুত্বপূর্ণ বিষয় বললাম না? আজকের আলোচনার বিষয় অভিভাবক। কি বললাম? আমাদের সামনে অভিভাবক দরকার না দরকার নেই? অভিভাবক ছিল না, যার যা মনে লিখেছে তাই করেছে না, এটা আর চলতে দেওয়া হবে না। সামনে আমাদের অভিভাবক দরকার। অভিভাবক কে হবে, কেমন হবে, অভিভাবকের কি কি গুণ লাগে আজকের আয়াতে আছে। আমরা মিলাবো, যদি পাই আলহামদুলিল্লাহ, না পেলে ডিলিট। রব্বুল আলামিন বলেন ইন্নামা
এখানে যারা গ্রামার বোঝে, মা শব্দটা ব্যবহার করা হয় ইন্নার সাথে যদি, তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র। ইন্না মানে অবশ্যই, মা মানে যদি আপনি জুড়ে দেন, তার মানে আমরা পেয়েছি ইন্নামা, অবশ্যই, একমাত্র, অবশ্যই, শুধুমাত্র, কেবলমাত্র। ওয়ালিয়ুকুম, তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু, তোমাদের দায়িত্বশীল হবে। এই পৃথিবীতে 3 জনের নাম আমরা আয়াতে পেয়েছি। সবাইকে যেহেতু কবরে যাওয়া লাগবে, এই জন্য বলছি মিলিয়ে নেন। দুনিয়ায় সেই কয়দিনই বেঁচে আছেন, আপনার বন্ধু, আপনার অভিভাবক, আপনার দায়িত্বশীল হতে হলে কয়জন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে আল্লাহ। এখানে আল্লাহ কিন্তু কম দিয়েছেন, কা দেয়নি, যে আমার জন্য শুধু না, কম আমাদের সবার জন্য, তোমাদের সবার জন্য অভিভাবক। এই পৃথিবীর ময়দানে 3 জনের একজন আমি আল্লাহ। 2 নম্বরে ওয়া রাসূলুহু, আমার রাসূল তোমাদের অভিভাবক, বন্ধু, গাইডলাইন দাতা। 3 নম্বরে ওয়াল্লাযীনা আমানু, এই পৃথিবীতে যারা ঈমানদার আছে তারা তোমাদের অভিভাবক, পথ প্রদর্শক, তারা তোমাদের বন্ধু হবে। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে ঈমানদার। এখন ঈমানদার কারা? বাংলাদেশে তো আমরা 96% ঈমানদার দাবি করি। আটা যাদেরই কাটা আছে তারাই বলি আমরা ঈমানদার, ঠিক আছে। আমাদের কন্যা যেহেতু চলে গেছে, যার সাথে গেছে ওনার সাথে কিন্তু বিয়ে করা জায়েজ নেই, কারণ উনি আগা কাটা নেই। হ্যাঁ, দাদা যদি এই বয়সে এসে আমাদের কন্যাকে বিয়ে করতেই চায়, তাহলে মুসলমান হওয়া লাগবে। আর আমি কি এটা বানালাম? সূরা বাকারার 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ মুশরিক পুরুষ ঈমান না আনবে, মুসলমান না হবে, ততক্ষণ কোন মুমিনা নারীর তার সাথে বিয়ে করা জায়েজ নেই। আমি এটা বললাম এই কারণে, কারণ ওরা এখন বিভিন্ন জিনিস এখন আমাদের কাছে চায়, বলে চট্টগ্রাম আমরা নিয়ে নেব। আরে আপনারা কি যৌতুক নেবেন? আর যৌতুক দেব কি করে? মেয়ে তো পালিয়ে গেছে, পালানো মেয়ে তো বিয়েই মানি না। আগে মেনে নেব তারপরে তো, আর যার সাথে গেছে তার সাথে মানবো কি করে? ওখানে ফুল হাতা, আর আমরা হাফ হাতা। হাফ হাতার সাথে ফুল হাতা যাই যাবে না, সুতরাং ওনারে হাফ হাতা হওয়া লাগবে। উনি যেহেতু ফুল হাতা, কালকে দেখেননি ম্যাক্রো কি করেছে? হাত মিলাতে যাচ্ছিল, দামই দেয়নি, ফুল হাতা হবে না, হাফ হাতা হয়ে আসেন, তারপর আপনার সাথে হাত মিলাবো। এই অপমানটা সারা ভারতবর্ষ এখন অপমান বোধ করছে। আরে ম্যাক্রোর মতো মানুষ, হ্যাঁ, ফুল হাতা বলে দামই দিল না। এই জন্য দাদা যদি শেষ বয়সে এসে কিছু করতে চান, আপনাকে মুসলমানই দেওয়া লাগবে। আর আপনার যা বয়স, এখন আমরা হাসাম পাবো কোথায়? কারণ এই পাকা মোটা সওয়ালের মুসলমানি দিতে গেলে আমার মনে হয় বুড়ো হাসাম লাগবে। আর কেউ তো চোখ খুলেও জিনিস কাটতে পারবে না, চোখ বন্ধ করে কাটা লাগবে। বুড়ো মানুষ চোখ বন্ধ করে কাটতে দেবেন, শেষে আগা কাটতেছে, গোড়া কেটে বাদ দিবেন। এই জন্য আমার মনে হয় এই বয়সে রিস্ক না নেওয়াই ভালো। যেভাবে আসেন থাকেন, অন্তত আমাদের কন্যাকে আমরা ফেরত চাচ্ছি, ফেরত দেন, ওনারে আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিই, আল্লাহ যা করে করুক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ঈমানদার যারা, তাদের ভেতরে 3টা কোয়ালিটি লাগবে। এই এদিকে তাকা, এই 3টা গুণ যদি দুনিয়ায় কারো ভেতরে আপনি পান, আল্লাহ রাসূলের পরে আপনি তাদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করবেন, দায়িত্ব তাদেরকে আপনি দেবেন। এই ঘোষণা কার? 1 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন।
দুনিয়াতে যারা নামাজ কায়েম করে, যারা সম্পদের যাকাত আদায় করে, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার জন্য যারা চেষ্টা চালায়, আর যারা রুকুকারীদের সাথে রুকু করে, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে, এই তিনটা গুণ যাদের আছে তাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন, তাদেরকে অভিভাবক হিসাবে মানবেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেবেন। আল্লাহ বলেন আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ওয়া রাসূলহু এবং তার রাসূল আল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার, এদের দিকে যারা ফিরে যাবে, এই মানুষগুলো আল্লাহর সৈনিক, সেনাবাহিনী। ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, অবশ্যই আল্লাহর সেনাবাহিনী, আল্লাহর দল যারা, তারা বিজয়ী হবে। এখানে আমাদের কোনো চিন্তা নেই, টেনশন নেই। যদি আমরা ইমানদারদেরকে অভিভাবক হিসাবে সামনে গ্রহণ করি, তাদেরকে বন্ধু হিসাবে, দায়িত্বশীল হিসাবে আমরা মেনে নিতে পারি, আমাদের কোনো চিন্তা নেই, আমরাই বিজয়ী হব, গালেব হব। এ ঘোষণাকার। এবার আসেন তো প্রথম শব্দটার ব্যাখ্যায়, শুনবেন তো নাকি? এক নম্বরে আমরা বন্ধু হিসাবে, অভিভাবক হিসাবে কাকে নেব? আল্লাহকে আপনি বললেই হবে না। রব্বুল আলামিন বলেন, আমাকে কেউ যদি বন্ধু হিসাবে পেতে চায়, আমি আল্লাহর ঘোষণা শুনে নাও। সূরা বাকারা 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 257 নম্বর আয়াত, প্রথম অংশে আছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আমার কথা বুঝতেছেন? আল্লাহ বলেন, যারা ঈমান আনে আমি নিজেই তাদের বন্ধু হয়ে যাই। সুতরাং আল্লাহকে কেউ যদি বন্ধু হিসাবে গ্রহণ করতে চায়, আমরা তাকে যদি অভিভাবক বানাতে চাই, ঈমান আনা লাগবে। আরো জোরে বলেন। ঈমান যদি কেউ আনতে চায়, এদিকে তাকান, ঈমান আনতে চাইলেই হবে না, তার আগে একটা কাজ করা লাগবে। এটা সূরা বাকারার 256 নম্বর আয়াতের মাঝে আছে। রব্বুল আলামিন বলেন, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমান আনতে পারে, ও এমন একটা মজবুত রশি ধারণ করেছে যা জীবনও ছিঁড়ে যাবে না। এ ঘোষণাকার। তাহলে এখান থেকে কি বুঝলেন আপনি? ঈমান আনতে হলে প্রথম কাজ আপনার তাগুত ছাড়া লাগবে। কথা বলেন না কেন? তাগুত কি? তাগুতের অর্থ 4টা। 1 নম্বরে তাগুত হচ্ছে ওই শক্তি যে আল্লাহর হুকুম নিজে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। বাংলাদেশে এরকম শক্তি ছিল না। এক কথা বলুন, নিজে আল্লাহর বিধানগুলো মানে না, অন্য কেউ সে মানবে, মানতেও দেয় না। 2 নম্বরে তাগুতের অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন। কথা বলুন। এই পৃথিবীতে মানুষ যে আইনগুলো বানিয়েছে, যে ডক্টর কামাল তার বানানো সংবিধান দিয়ে 54 বছর চলছে, কি পেয়েছেন আপনারা? চোর এই দেশে গেলে এই সংবিধান অনুযায়ী বিচার করলে আমরা দেখি চোর জেলখানা যে ডাকাত হয়, ডাকাত গেলে খুনি হয়। এমনকি আমি নিজে দেখেছি গাঁজাখোরকে ধরে পুলিশ জেলে দিয়েছে, ও গাঁজাখোর জেলের ভেতরে সে গাঁজার গাছ লাগিয়েছে। আমি যেই জেলে ছিলাম ওই কাশিমপুরে, ওর নিচতলায় এক গাঁজাখোর, ওর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ। জেলার একদিন সে দেখে গাঁজার গাছ লাগিয়েছে। এই কোথায় পেলি? স্যার আমি যা আদালতে গিয়েছিলাম হাজিরা দিতে, আমার তো বিভিন্ন হিতাকাঙ্ক্ষী বাইরে আছে, আসার সময় তারা কিছু গাঁজার টোপলা দিয়েছিল, বীজ, গাঁজার বীজ। এই বীজগুলো আমি মুখের এই জায়গায় নিয়েছিলাম, এই জন্য মেশিনে ধরা পড়েনি। ভেতরে এসে আজ 2 মাস আগে গাছ লাগিয়ে দিয়েছি টবের উপরে, দেখেন কত বড় হয়েছে। জেলার বলছে
পুলিশ তোরে গাঁজা খাওয়ার কারণে দিয়ে গেল জেলে, তোরে আমি এত কঠিন অবস্থায় রাখলাম, আর তুই গাঁজার গাছ লাগিয়েছিস, তোরে এখন স্বর্গে দেওয়া লাগবে। দেবদুলাল হিন্দু তো জান্নাত বলে না, বলে স্বর্গ। তোরে তো এখন আর জেলে রাখলে হবে না, তোরে স্বর্গে পাঠানো লাগবে। তোরে কোথায় দেব, সেখানে তুই গাঁজার গাছ লাগাবি। ডক্টর কামালের বানানো এই সংবিধান বাংলাদেশে 54 বছর চলছে, 17 বার এটা পরিবর্তন হয়েছে। শান্তির পরিবর্তে অশান্তি বেড়েছে। সামনে রমজান মাস, এ মাসে আমার আল্লাহ যে কোরআনে কারীম নাজিল করলেন, এ কোরআনের 55টা নাম আছে, তার একটা নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে সংবিধান, ফুরকান মানে এই সংবিধান নামে সূরাতে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। ও বাংলার মুসলমানেরা, এই দেশ যেহেতু সংস্কার আরম্ভ হয়ে গেছে, আমরা চাই যারা দায়িত্বে আছেন, এদেশের মানুষের সবার মনের কথা, সামনে রমজান, আমরা ফুরকান দেখতে চাই। এই 77টা আয়াতের 73টা ধারা নিয়ে আপনি সংবিধানটা তৈরি করেন, 41 সাল লাগবে না, 41 ঘন্টার ভেতরে বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। এ সংবিধান আমরা চাই না। তারা চান দেখি, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদের বন্ধু হয়ে যায়, আমার উপর একটা দায়িত্ব চলে আসে তাদের বিষয়ে। কথা বলুন, বসে যান। আমার উপর একটা দায়িত্ব চলে আসে আমার ওই বন্ধুদের প্রতি। আল্লাহ বলেন, আমি কি দায়িত্ব পালন করি জানো? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে আসি। ও বাগেরহাটবাসী, আল্লাহর কসম, এই পৃথিবীতে ইসলাম ছাড়া সব অন্ধকার। 4500 ধর্ম চলছে দুনিয়ায়, সবগুলো আল্লাহর ভাষায় অন্ধকার। এই জন্য জুলুমাত বহু বছর। ইসলাম যেহেতু আলো, এই জন্য আল্লাহ দিয়েছেন ইলান নূর, 1 বছর। সুতরাং ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম, পৃথিবীর কোন আইন কানুনের পেছনে যারা ছুটতেছেন, এখনো আপনি আল্লাহকে অভিভাবক বন্ধু পাননি। আরে ভাই, আল্লাহ যদি আপনার বন্ধু হয়ে যায়, যে দায়িত্ব নিয়েছেন আল্লাহ, আপনাকে অন্ধকারের ভেতর থেকে বের করে নিয়ে আসবে, তখন আপনি আর মানুষের তৈরি করা আইনের পেছনে থাকতে পারবেন না। কি করে ইসলাম কায়েম করা যায়, এইটাই আপনার জীবনের প্রথম টার্গেট হবে। আল্লাযীনা কাফারু, যারা কাফের, আউলিয়াহুমুত তাগুত, তাদের বন্ধু হচ্ছে শয়তান, তাগুত। শয়তান যদি কারো বন্ধু হয়, তাগুত যদি কারো বন্ধু হয়, সেই বন্ধু তার উপরে একটা প্রভাব ফেলে। কি করে জানেন? ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তাদেরকে আল্লাহর ইসলাম থেকে বের করে নিয়ে অন্ধকারের পথের দিকে ঠেলে দেয়। সুতরাং আপনি যখন দেখবেন যে ইসলাম আপনার ভালো লাগছে না, ইসলামের নিয়ম নীতি আপনার ভালো লাগে না, ইসলামী অর্থনীতি ভালো লাগে না, ইসলামের সমাজনীতি ভালো লাগে না, ইসলামের রাজনীতি ভালো লাগে না, আপনি মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে চলে যাচ্ছেন, আপনি বিশ্বাস করে নিতে পারেন শয়তান আপনার বন্ধু হয়ে গেছে। এই যে তারেক সাহেব, তারেক না, ইনি যদি এখন বাড়িতে যে স্ত্রীকে সালাম দেয়, ওনার বউ যদি সালামের জবাব না দিয়ে বলে ওই শুকুরের বাচ্চা, ওনার রাগ হবে না? না, ওনারা যদি শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, এখন কি আমিও যদি এখন বাড়ি যাই, ম্যাডাম যদি বলে কুকুরের বাচ্চা, আমি রাগ করব না। আমি চিন্তা করে দেখবো, আমার শিক্ষিতা বউ, ধার্মিক বউ, জীবনে কোনোদিন আমার মুখের উপরে চোখ তুলে কথা বলে না, আর আজকে আমার গালি দেয় শুকুরের বাচ্চা বলে, অবশ্যই এর জিনে ধরেছে। জিনে না ধরলে তো অন্তত গালি দেওয়ার কথা না।
আপনি যখন দেখবেন আল্লাহর ইসলাম বাদ দিয়ে, আল্লাহর ইসলামের যে রাজনীতি এইটা বাদ দিয়ে মানুষের তৈরি করা নিয়মের দিকে আপনি ছুটে যাচ্ছেন, আপনি বুঝবেন যে আপনি স্বাভাবিক নেই, আপনাকে জিনে ধরেছে। জিন মানে শয়তান। এত সহজ ভাবে বোঝানোর বড় যদি কেউ বলেন যে না আমি বুঝি না, এদিকে আসে, এমন চড় দেব কানের নিচে, সব বুঝে ফেলে। 2 নাম্বার, এই পৃথিবীতে আমাদের বন্ধু হওয়া দরকার। 1 নাম্বারে আল্লাহকে বন্ধু পেলে আপনি এই কাজগুলো পাবেন। আল্লাহ নিজে আপনাকে অন্ধকারের ভেতর থেকে বের করে করে আলোর দিকে নিয়ে যাবে। আর শয়তান যদি বন্ধু হয় আপনাকে আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এখন আপনি কার বন্ধু হিসাব করে দেখেন, আপনি কি আল্লাহকে অভিভাবক পেয়েছেন না শয়তানকে? 2 নম্বরে ও রাসূলুহু, আমার রাসূল হবে তোমাদের বন্ধু। ও বাংলার মুসলমানেরা, বাগেরহাটবাসী বাংলার মুসলমানদেরকে বলছি, রাসূলুল্লাহকে যদি অভিভাবক বন্ধু যদি আমি দায়িত্বশীল হিসাবে মেনে নিতে চাই, 4টা কাজ আমার দুনিয়ায় করা লাগবে। কারণ এই 4টা দফা আমার নবীজির জীবনে ছিল। কয়টা? 4 জায়গায় কোরআনে আয়াতটা আছে। সূরা বাকারার 129 নম্বর আয়াত, 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে। সূরা বাকারার 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 151 নম্বর আয়াতে আছে। সূরা আলে ইমরান 4 নম্বর পারা, এটা 10 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 164 নম্বর আয়াতে আছে। আর সূরা জুমা 28 নম্বর পারা